সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকল খামারিদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বাঁশ দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি ভিডিও। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল দেশি মাকলা বাঁশ দিয়ে কিংবা তল্লা বাঁশ দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করা হয়। এর মাঝে আপনারা দেখতে পারবেন যেমন কিভাবে আপনারা খাঁচা বানিয়ে নিতে পারবেন, আবার এই মিস্ত্রিদেরকে কিভাবে পাবেন, এগুলো মানে সহজভাবে আপনাদেরকে আজকে আমরা বুঝাই দেব। এবং অনেক খামারি আছে বলে যে মিস্ত্রি আসবে কিভাবে, আমরা তো অত দূর থেকে আমরা নিয়ে আসতে পারবো না। সেজন্যেই আমরা এই ভিডিওর মধ্যে আজকে এই বিস্তারিতগুলো বলবো। আর আপনারা শুধু দেখবেন যে লেয়ার মুরগির খাঁচার যে কী মাল সামানা লাগে এখানে আপনারা দেখতে পারবেন। ফার্স্টে আমাদের দেশি মাকলা বাঁশ কিংবা তল্লা বাঁশ লাগবে আমাদের এই বাঁশের খাঁচা বানানোর জন্য। তারপরে আমাদের মিস্ত্রিদেরকে কীভাবে নিয়ে আসতে হবে, আমাদের মিস্ত্রি আনার সময় আপনাকে কন্ট্যাক্ট করতে হবে আপনার কতগুলো মুরগি আপনারা খাঁচা বানাবেন, এগুলো ব্যাপারে কথা বলতে হবে। আর আপনাদেরকে সর্বোচ্চ মানের আর একটা জিনিস ধারণ করতে হবে, সেটা হচ্ছে রেট। মানে আপনি কত টাকা দিতে পারবেন ধারণ করতে হবে। তারপরে আমাদের মিস্ত্রিদের সাথে কন্ট্যাক্ট করার পরে ওনাকে হালকা কিছু টাকা দিতে হবে গাড়ি ভাড়ার জন্য। গাড়ি ভাড়ার টাকা নিলে ওরা চলে আসবে। আর যদি আপনারা মিস্ত্রিকে টাকা না দিতে চান, না দিয়ে যদি বলেন যে আপনারা আসেন, আসার পরে আমরা টাকা দেব, তাহলে আপনাদের কোনো মিস্ত্রি যাবে না। আর আমাদের যে অনলাইনে যে আমরা ব্যবসা করি এখানকার মধ্যে আমাদের কোনো প্রতারণার সুযোগ নেই। কেমন আমরা সব জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই বাঁশের খাঁচা বানিয়ে দিই। আর আমরা হালকা কিছু টাকা ক্যাশ নেওয়ার কারণ হচ্ছে আমাদের কাজ সব সময়ের জন্য থাকে। এই কারণে আমরা যখন কন্ট্যাক্টটা করি তখন আমরা হালকা কিছু টাকা নিই গাড়ি ভাড়ার জন্য, তখন আমরা আশাবাদী থাকি যে গৃহস্থর কিংবা কাজটা নেওয়া হয়েছে, আমরা ওনার কাজটা করব। এই কারণে আমরা তখন আর কাজ ধরবো না, তখন আমরা ওনার কাজটাতে চলে যাব। তো যাই হোক, এ ব্যাপারে আপনারা আশা করা যায় যে আপনারা বুঝে নিছেন। আর আমি এখন দেখালাম যে ফার্স্টে পাতি করা, তারপরে আমরা পিন কাটা মারলাম, নিচের চড়াটা বানাইলাম। তো এখন নিচের চড়াটা বানার পরে আমরা এখন যে সাইডের যে বেড়াগুলো হয় আমরা আর কি গায়ের পার্ট বলি আর কি। তো আমরা এই গায়ের যে পার্টগুলো এগুলো আমরা বানাচ্ছি। এখন এই পাশে আর একজন আমাদের লোক ভেতরের যে পার্টিশন হয়, মানে আমাদের কিন্তু এক একটা খাঁচায় 5টা করে রুম থাকে। রুমের ভেতরে আমাদের পার্টিশন দেওয়া থাকে, সেই পার্টিশন আমাদের এক লোকে বানাচ্ছে, আর ওটাকে আমরা সাইডের বেড়াগুলো বানাচ্ছি। তো যাই হোক, আমরা এগুলো দেখার উদ্দেশ্য হলো যে অনেক খামারিরা বাঁশের খাঁচা কীভাবে বানা হয়, কী সিস্টেমে বানা হয়, কেমন করে বানা হয়, অনেক খামারিরা বুঝতে পারে না। এবং ভিডিওর মাঝে তারা একটুখানি হলেও বুঝতে পারবেন। এবং যদি আপনারা বানায় নেন তাহলে বাস্তবতার মধ্যেই এগুলো সব কিছু আপনারা দেখতে পারবেন। আমরা শুধু গ্রাম অঞ্চলে না, বাংলাদেশের সব জায়গায় আমরা এই বাঁশের খাঁচা দিয়ে আসতেছি। এবং যাদের জায়গায় মাকলা বাঁশ কিংবা তল্লা বাঁশ পাওয়া যায় না, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মিস্ত্রি ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া থাকবে, ওখান থেকে নাম্বার নিয়ে কল করবেন। মিস্ত্রি ভাই আপনাদেরকে হয়তোবা ওনার বাড়ির থেকে আপনাদেরকে বানিয়ে দিতে পারবে কন্ট্যাক্ট করে বাঁশের খাঁচা। এই সিস্টেমে অনেক জায়গায় বানিয়ে দেওয়া হয়েছে এবং আপনারাও নিতে পারবেন। আলাপ করলে, কন্ট্যাক্ট করলে আপনারা নিতে পারবেন। তবে আমরা বেশিরভাগ সকল খামারিদের বাড়িতে গিয়ে আমরা এই বাঁশের খাঁচা বানিয়ে দিচ্ছি। আমরা কন্ট্যাক্ট খুব কম নেই, তার কারণ হচ্ছে কন্ট্যাক্ট করলে হয়তো অনেক খামারি মনে করে যে টাকা ঢুকে মারি দেয় নাকি, মনে করেন যে এত টাকা দিয়ে মাল বানাবো, মাল দিবে কি না, এই ধরনের মনে করেন যে খামারিরা করে আর কি। মানে দুর্বলতার মধ্যেই থাকে। দুর্বলতার মধ্যে থাকা উদ্দেশ্য হলো যে এটা সবাই এরকমই থাকবে, কারণ হচ্ছে এত টাকা দিয়ে মাল বানাবে, সবারই মনে এরকম একটা দুর্বলতা জাগবে।
তে আমরা আসলে ওটা চাচ্ছি না। আমাদের কথা হচ্ছে যে আপনারা যাই খাঁচা বানিয়ে নেবেন, বাড়ির থেকে অর্ডার করে নেবেন মিস্ত্রি ভাইয়ের কাছ থেকে। আপনারা মিস্ত্রি ভাইয়ের বাড়িতে যাবেন, যাওয়ার পরে ওনার সাথে দেখা সাক্ষাৎ করবেন, করার পরে হ্যাঁ ওনাকে অর্ডার করবেন। আর আমাদের রশিদ ওনার কাজ অনেকটাই ভালো এবং উনি অনেক অনেক জায়গায় কাজ করে দিয়েছেন। অনেক ভাইয়েরা ওনাকে চেনে, কিংবা অনেক খামারি পরিচিত আর কি, যে খামারিগুলো ওনার পরিচিত অনেক ভাইয়েরাও কাজ দিতেছে। ওনার কাজের খুবই একটা চাপ আর কি চলতেছে। তো বাইরে থেকে যারা কাজ দিবেন, আমি আবারও বলতেছি, তারা কন্ট্যাক্ট করে রাখবেন এবং হালকা কিছু গাড়ি ভাড়ার টাকা দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আপনার বাড়িতে লোক যাবে, কাজ ইনশাল্লাহ হবে। যদি আপনি আলাপ করে রাখেন যে ভাই আমি অমুক দিন কাজ করে নেব, তখন কিন্তু আমাদের মিস্ত্রিরা আশাবাদী থাকবে না। কেমন যখন একটা জিনিস কন্ট্যাক্ট করা হয় তখন টাকাটা দিলেই আমাদের মিস্ত্রিরা ওর মধ্যে আটকে গেল, তখন আর কোনো কাজ ধরবে না। তখন তারা মনে করেন যে কাজ ধরলে অন্য সাইডের লোক পাঠিয়ে দেবে, কিন্তু আপনার জায়গার যাওয়ার জন্য এক সাইডের লোক রাখিয়ে দিবে। তো যাই হোক, আপনারা এই ব্যাপারটা বুঝলেন। এবার আমার দেখাচ্ছি একটা খাঁচার বক্স আমরা বানালাম, সব কিছু মাল অ্যাডজাস্ট করে একটা খাঁচার বক্স আমরা তৈরি করলাম। তে আপনাদের কাছে কী রকম লাগলো আমাদের এই খাঁচার বক্সটা তৈরি করার ভিডিওটা কীরকম লাগলো? আসলে আমাদের এই মতামতটা আপনার কাছ থেকে পাবো। যেমন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিউ দিয়ে দেবেন। আমি আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেখাইতে পারবো, কিংবা বাঁশের খাঁচা বানিয়ে দেবো, এরকম সুবিধাগুলো আপনাদেরকে দিতে পারবো। আমরা যখন যেখানেকার ভিডিও আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।